আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ছাদের উপর যে সিলেকোটা থাকে সেই সিলেকোটার ছাদ আপনারা 4 সাল কীভাবে সেন্টারিং করবেন এবং কিভাবে সেন্টারিং করতে হয় আজকের ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো। তো দেখুন, সাধারণত সিলেকোটার ছাদ কিন্তু স্ল্যাব ছাদ হয়, ঠিক আছে। তো আমরা সাধারণত ছাদের সিলেকোটার ছাদ কিন্তু স্ল্যাব ছাদ হয়, ঠিক আছে। যে আপনার ছাদ যে স্ল্যাব হয় সেই স্ল্যাব ছাদই কিন্তু হয় সিলেকোটার ছাদটা। তো আমরা এখানে চৌরিচাল করবো। চৌরিচাল বলতে আপনার 4 সাল কীভাবে আপনারা করবেন সেন্টারিং, এই সিলেকোটার ছাদটা আপনাদের সেটাই দেখাবো। তো আমরা যাই হোক মোটামুটি সেন্টারিং করছি। তো এই সেন্টারিংটা কীভাবে করছি, ঠিক আছে, কোন ডিজাইনে করছি আপনাদের সেটা আমি আগে দেখাই, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই চৌরিচাল কীভাবে সেন্টারিং করতে হয়, কোন ডিজাইন করতে হয়, আমি আপনাদেরকে সম্পূর্ণ একটু ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমরা এই যে আপনাদেরকে সরাসরি আমি দেখাই, এটা হচ্ছে চৌরিচাল। এটা হচ্ছে তিনতলা ছাদের যে সিঁড়িকোটা, সেই সিঁড়িকোটার যে উপরে ছাদটা হয় ছাদের আমরা চৌরিচাল করতেছি ডিজাইন। তো দেখুন এখানে আমরা সেন্টারিং করছি। তো সর্বপ্রথম আমরা এই সাইডের নিচে যে আছে বিম, সেই বিমটাও কিন্তু আমরা দিছি, ঠিক আছে। তো আমাদের মোটামুটি চাল ছাওয়া প্রায় শেষের দিকে। তো দেখুন এই পাশটা আমরা যে মণিপুরি ঘরের ডিজাইন আছে সেই মণিপুরি ঘরের ডিজাইনে কিন্তু আমরা সেন্টারিংটা করছি, ঠিক আছে। তো এই পাশটা আমরা দেখাই, এই পাশটা যেহেতু এখন আমাদের বাকি আছে, দেখুন এই যে এই পাশটা কিন্তু বাকি আছে, এই পাশে আমরা বিমটা দিছি। তো এখন বিম হচ্ছে দুইটা বিষয়। তো এই পাশে যে বড় বিমটা দেখতে পাচ্ছেন, এই পাশের বিমের হাইটটা কিন্তু আমার 10 ইঞ্চি দেওয়া আছে এই পাশের। আর এই পাশে যে আউটে যে বিমটা দেওয়া আছে এই পাশে দেওয়া আছে আপনার 4 ইঞ্চি, ঠিক আছে। কারণ কেন, যে এই যে উপরে যে দেখুন এই যে স্লোপটা, এই স্লোপটা মিলানোর জন্য কিন্তু এই পাশে আমরা 10 ইঞ্চি দিচ্ছি এবং ওই পাশে 4 ইঞ্চি। যদি আপনারা সমান সমান দেন তাহলে কিন্তু স্লোপটা মিলবে না, ঠিক আছে। দেখুন এই যে আমরা স্লোপের কাটটা মারছি, এই যে এখান থেকে আমরা মিল করে কিন্তু ওই নিচে স্লোপটা মারছি, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে, যখন এই পাশের আপনারা বিমটা করবেন, সাইডের বিমটা মারবেন, ভিতর সাইডের বিমটা হবে 10 ইঞ্চি এবং আউটের বিমটা দিতে হবে 3.5 থেকে 4 ইঞ্চি, ঠিক আছে। যদি হাইট বেশি দেন তাহলে কিন্তু উপরের এই স্লোপের সাথে আপনারা নিচের স্লোপটা মিলাতে পারবেন না, আপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখতে হবে ভিতরের যে বিমের সাইডটা মারবেন এটা দিতে হবে 10 ইঞ্চি এবং বাইরেরটা 3.5 থেকে 4 ইঞ্চি দিতে হবে। তো দেখুন এই যে স্লোপটা মারছি, এই স্লোপের মাঝখান দিয়ে কিন্তু আবার এই সাইডে কিন্তু বিট যাবে, তো বিট যাবে কিন্তু। তো দেখুন এই যে আমরা যে সেন্টারিংটা করছি, এই সেন্টারিংটা কিন্তু অনেক একটা টাফ ব্যাপার বিষয়, এটা কিন্তু অনেক কারিগরিক, ঠিক আছে। তো এটা কিন্তু সেন্টারিং করা খুবই কষ্টকর। যে জানে তার কাছে কোনো কষ্ট নয়, কিন্তু যারা প্রথম করে, ঠিক আছে, তাদের কাছে খুবই কষ্টকর, অনেক ঝামেলার একটা বিষয় কিন্তু। দেখুন এই যে আমরা ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত পুরোটা কিন্তু সেন্টারিং করার শেষের দিকে, শুধু বাকি আছে ওই সামনের সাইডটা আর ওই সাইডটা ছাড়লে কিন্তু আমাদের সেন্টারিং শেষ, ঠিক আছে। তো আমরা এই পাশটাও স্লোপিং দিয়ে দিছি, শুধু এই সামনের সাইডটা আমরা কিন্তু বাদ রাখছি, এই সাইডটা হবে ওই যে তার জন্য আমরা দেখুন এই সামনের সাইডটা আরও বাইর হবে। তো 3 ফিট, এই যে বিম দেখতে পাচ্ছেন, বিমের কলামের রড এবং বিম, এই বিম থেকে আরও 3 ফিট আউটে যাবে, ঠিক আছে। এই জন্য এখানে আমরা বাদ রাখছি, যেহেতু ওখানে একটু জামেলা আছে এই জন্য আমরা কিন্তু বাদ রাখছি, ঠিক আছে। তো দেখুন এই যে ওই পাশটা মারছি, এই যে এ পাশে কিন্তু আমরা স্লোপটা মারছি। এই স্লোপের মাঝখান দিয়ে আমরা কি সাইড দিয়ে আমরা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আমরা বিট দেবো, 3টা বিট দেবো। এখানে হয়তো রাউন্ড বিট দিতে পারি, বা আবার মালিক যদি না বলে তাহলে আমরা রাউন্ড বিট দেবো না, 3টাই কিন্তু 1.5 বিট দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক এখানে অনেক সুন্দর আমরা একটা ডিজাইন করব, তো আপনারা পুরোটা দেখতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে প্লাস্টারের যে ভিডিওটা থাকবে সেটা আপনাদের আমরা সম্পূর্ণ দেখাবো। এই সাইডটা স্লোপ মারছি, এই স্লোপটা এই যে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে ডাইরেক্ট আমরা যে পাটটা ধরে কিন্তু নিচের স্লোপটা অ্যাকুরেট মিলাই নিছি, ঠিক আছে। অবশ্যই মিলাইতে হবে। এবং ওই পাশের কর্নার থেকে এই পাশের কর্নার পর্যন্ত, এই যে এই কর্নার থেকে ডাইরেক্ট কিন্তু লেভেল থাকবে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস ওই কোণার থেকে এই কোণা কিন্তু লেভেল রাখতে হবে, ঠিক আছে। আবার এই কোণার থেকে ওই কোণা পর্যন্ত লেভেল রাখতে হবে, লেভেল কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। এবং এই যে কোণাটা হচ্ছে দেখুন, এই যে কোণাটা, এই কোণাটাও কিন্তু অ্যাকুরেটভাবে তুলতে হবে এবং ওই পাশের কোণাটাও কিন্তু অ্যাকুরেটভাবে তুলতে হবে। এই কোণাগুলো কিন্তু মিল রাখা কিন্তু খুব কঠিন এবং কোণাগুলো তোলা কিন্তু খুব টাফ ব্যাপার। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা কোণা করবেন। যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব টাফ ব্যাপার, ঠিক আছে। তো মোটামুটি যাই হোক আমাদের সেন্টারিং করার শেষের দিকে। তো এখানে আমরা যে বিটটা মারবো সেই বিটটা মারা আপনাদের দেখাবো, যে কি বিটটা এই স্লোপে কীভাবে মারবেন, কীভাবে মারতে হয় আমরা সেটা দেখাবো। তো মোটামুটি দেখুন আমরা
এইখানে যে এখন যে মেইন বিষয়টা আপনাদের দেখাই, এই যে এইখানে যে স্লোপটা মারছি, এই এই কোণার থেকে এই কোণা পর্যন্ত আমরা আপনার দিছি হলো 47 ইঞ্চি, কিন্তু এই কোণার থেকে এই কোণা পর্যন্ত আমরা 47 ইঞ্চি দিছি, এবং ওই কোণার থেকেও ওই কোণা পর্যন্ত আমাদের 47 ইঞ্চি আছে, ঠিক আছে। আর এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে বিম আছে, এই বিমের থেকে কিন্তু আমরা এই কাঠটা মারছি আমাদের 55 ইঞ্চি, ঠিক আছে। 55 ইঞ্চি কিন্তু আমরা মারছি, ঠিক আছে। তো দেখুন অনেক সুন্দর, কিন্তু এখানে ঢালাই করার পরে যখন আমরা খুলবো তখন আপনাদের দেখাতে পারবো যে আসলে এই জিনিসটা কত সুন্দর হয়েছে। যেহেতু চৌরি চাল, সাধারণত বিল্ডিংয়ে আপনার স্ল্যাব সিলা করার ছাদ কিন্তু স্ল্যাব দেয়, তো আমরা এখানে মালিককে বলছিলাম কয় ঠিক আছে তোমরা দাও, তো আমরা দিছি। তো এখানে আমরা কিন্তু চৌরি চালই করতেছি, অনেক সুন্দর হবে ডিজাইনটা, এবং চৌরি চাল দেখতে কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো সেন্টারিং পুরোটা দেখাতে পারলে ভালো হতো। তো আমি চেষ্টা করবো আপনাদের সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে কীভাবে সেন্টারিং করতে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখুন আমি এখন বিট মারবো, যে বিটগুলো মারবো সেই বিটগুলো হচ্ছে আপনার 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো এখান থেকে যেহেতু 12 ইঞ্চি আমরা কার্নিশটা বাইর করেছি, তো এখান থেকে 12 ইঞ্চি থেকে আমরা 8 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবো, তারপরে কিন্তু আমরা এই 1.5 ইঞ্চি বিটগুলো মারবো। এই 1.5 ইঞ্চি বিটগুলা দিলে পরে আপনার বিটগুলো দেখতে সুন্দর হবে এবং প্লাস্টার করতেও আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো দেখুন আমি এই বিটগুলো ফাড়াইছি কিন্তু 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, কারণ হাইট হচ্ছে 1.5 ইঞ্চি এবং চড়া হচ্ছে 3 ইঞ্চি। এটা এই কারণেই বিটগুলো ছিঁড়াইছি, কারণ আপনি যখন বিটটা মারবেন তখন কিন্তু যদি কম ফাড়েন তাহলে কিন্তু আপনি বিটটা মারতে পারবেন না, ঠিক আছে। যার কারণে আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি বিটটা ছিঁড়াইছি। এই জিনিসটা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি দিলে পারে সুন্দর দেখাবে বিটটা, ঠিক আছে। অনেকেই আছে 1 ইঞ্চি করে বিট মারে, এতে কিন্তু প্লাস্টার করতে সমস্যা হয় এবং ঝামেলা, কিন্তু দেখতেও অসুন্দর হয়। এবং আপনারা 1.5 ইঞ্চি করে বিট দিবেন, তাহলে অনেক সুন্দর দেখাবে বিটগুলা, ঠিক আছে। বিশেষ করে সিলেকোটার ছাদের বিটগুলা 1.5 ইঞ্চি দিলে পরে সুন্দর হয়, ঠিক আছে। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক দিবেন। যদি ভালো না লাগে ডিসলাইক করে দিয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে চলুন আমরা কাজটা শুরু করি।
চলে না রে মামা ধরু না বাবা আমি কোন করছি বাবা